নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক ফিউচার পাউস। কেমন হবেন আপনার ফিউচার পাউস তার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর কবে হবে আপনার বিয়ে, মোটামুটি একটা টাইম ফ্রেমিংও দেখার চেষ্টা করব। ওকে, তো এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি পাইল হিসেবে, ইনটিউটিভলি আপনাদের একটা কার্ড পিক করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 3 অফ সোর্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে জাজমেন্ট। দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। 3 অফ সোর্স, জাজমেন্ট। ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন, ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস পেয়ে যাবেন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি আপনাদের কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনারা প্রেমে আঘাত পেয়েছেন, রিসেন্ট হয়তো ব্রেকআপ হয়েছে, বা পার্টনারের কাছ থেকে কোনোভাবে আপনারা দুঃখ পেয়েছেন। লাভ লাইফ ভালো চলছে না, কোনো একটা মানসিক আঘাতের জায়গা আছে। লাভ লাইফ না হলেও ব্যক্তিগত জীবন খুব একটা ঠিকঠাক দেখছি না। ফাইভ অফ কাপস। পাইল নাম্বার 1, আপনারা না এক্সপেক্টই করেননি। হ্যাঁ, এমন একটা কিছু হয়েছে আপনাদের সাথে যেটা এতদিন আপনাদের আড়ালে ছিল। যেই মানুষটি আপনার আড়ালে থেকে আপনার ক্ষতি করে গেছে, বা আপনাকে দেখিয়েছে একরকম কিন্তু তার স্বরূপ অন্য রকম। এই মুহূর্তে একটা রিগ্রেট কাজ করছে যে আমি একে ট্রাস্ট করলাম, আমি একে বিশ্বাস করলাম। কোনো একটা ইমোশনাল লস হয়েছে পাইল নাম্বার 1 আপনাদের। একটু রাগ, একটু অভিমান। দেখুন এখানে 4 অফ কাপস। একটু রাগ, একটু অভিমান, এগুলো নিয়ে এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে রয়েছেন। যদি এতক্ষণ আমি যা বললাম পাইল নাম্বার 1, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন। ওকে, তো দেখব কেমন হবেন আপনার ফিউচার পাউস। টু অফ কাপস, সোলমেট। এই মানুষটি ভীষণ ব্যালেন্স একজন মানুষ হবেন। আপনাদের সম্পর্কটা না ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। আপনার কারেন্ট এনার্জি আমি এতক্ষণ চেক করছিলাম যে কোনো কারণে আপনি মানসিক আঘাত পেয়েছেন, সেটা লাভ লাইফেও হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, যিনি আপনার ফিউচার পাউস হবেন তার সাথে আপনার সম্পর্কটা ভীষণ ব্যালেন্সের হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের মতন হবে। আপনারা যেন দুজন দুজনকে পরিপূর্ণ করছেন। এই মানুষটির ফেমিনাইন এনার্জি এবং মাস্কুলাইন এনার্জি ভীষণ ব্যালেন্সে থাকবে। ইনি যে কোনো কাজে আপনাকে হেল্প করবে, আপনাকে সাপোর্ট করবে। 10 অফ পেন্টিকলস। ইনি কোনো রিচ পরিবার থেকে বিলং করতে পারেন। হ্যাঁ, এনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে। থাকে না, কিছু কিছু ফ্যামিলির একটা নাম থাকে। হ্যাঁ, এনার ফ্যামিলিতে কোনো বংশ পরম্পরার কোনো বিজনেস থাকতে পারে, যেটা বংশ পরম্পরায় চলে আসছে, মানে ফ্যামিলি বিজনেস। হুম
এনার পার্সোনালিটি ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং। হতে পারে পরিবারের একমাত্র সন্তান, যার সাথে আপনার বিয়ে হবে, হি হন কি সি হন, হতে পারেন ইনি তার বংশের একমাত্র প্রদীপ। দ্য লাভার্স, আপনারা অ্যাকচুয়ালি মেড ফর ইচ আদার। হ্যাঁ, ইনি অ্যাকচুয়ালি আপনার কাউন্টার পার্ট। ভীষণ রোম্যান্টিক, ভীষণ কেয়ারিং নেচারের ইনি হবেন। ইনি না ভীষণ ফ্যামিলি ম্যান হবেন। হ্যাঁ, ভীষণ ফ্যামিলি ম্যান। বিয়ের জন্য তো আমরা প্রথমে সেইটাই দেখি না, যে সে পারিবারিক হবে কি না। তো এই কোয়ালিটিটা ইনার মধ্যে থাকবে। ইনি ভীষণ ব্যালেন্স মানুষ থাকবেন। এখানে দ্য লাভার্স এসছে, 2 অফ কাপস এসছে। বিবাহিত জীবন আপনাদের ভীষণ রোম্যান্টিক হতে চলেছে। এইট অফ প্যান্টিকলস, শুধু রোম্যান্স যে করবেন আপনার সাথে তা নয়, ইনি এনার কাজের জায়গাতেও 100% দেন। ইনি ভীষণ পরিশ্রমী, ইনি কেরিয়ারকে নিয়েও ইনি ভীষণ সিরিয়াস। বললাম না, ব্যালেন্স একজন মানুষ, কোথায় কতটা দিতে হয়, কোথায় কতটুকু, তা সবটা এনার জানা। দ্য ম্যাজিশিয়ান। এরপরে আমি আর কি বলবো, এরপরে আমার আর কিছুই বলার নেই। ম্যাজিশিয়ান চলে এলো আপনার মানে ফিউচার পাউসের, মানে ইনি আপনার কি বলবো, ইনি আপনার ভগবান। আজকে হয়তো আপনি মানসিক আঘাত পেয়ে হয়তো অনেক কিছু চিন্তা ভাবনা করে এই রিডিংটা দেখতে এসেছেন, পাইল নাম্বার 1। কিন্তু এই মানুষটি যখন আপনার জীবনে আসবে না, ইনি আপনার লাইফের ম্যাজিশিয়ান হয়ে উঠবেন। হ্যাঁ, ওই আলাদিনের চিরাগের মতো ইনি আপনাকে সামলে রাখবেন। ইনি ভীষণ পাওয়ারফুল একজন পার্সন এবং ভীষণ পাওয়ারফুল একজন মানুষ আমি দেখতে পাচ্ছি। এনার অনেক ক্ষমতা। ইনি রিচ ফ্যামিলিতে বললামই, ইনি বিজনেসম্যান হতে পারে। আর ইনার সাংঘাতিক একটা নাম ডাক প্রতিপত্তি থাকবে। ইনার নামের ফার্স্ট লেটার বি হতে পারে, এফ হতে পারে, এইচ হতে পারে, এ হতে পারে, এম হতে পারে। এগুলো এনার নামের ফার্স্ট লেটার হতে পারে। তো আমি একটু টাইমটা দেখার চেষ্টা করব, আপনাদের বিয়ে কবে হবে। ওয়ে অফ ইন দ্য ফিউচার, দিস ইয়ার, এই বছরে হচ্ছে। এই বছর বলতে ধরুন এটা আমি 2026, এটা হচ্ছে মার্চ মাস, নেক্সট মার্চ মাসের মধ্যে। ওয়েন ইউ লিস্ট এক্সপেক্ট ইট, যখন আপনি সমস্ত এক্সপেকটেশন ছেড়ে দেবেন, হ্যাঁ, যখন আপনি ভাবতেই পারবেন না, বিয়ের আশাই ছেড়ে দেবেন, তখন আপনার বিয়ে হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তবে 1 বছর লাগবে। হ্যাঁ, এটা টাইমলেস রিডিং, সবার জন্যই বলছি। যখনই আপনি রিডিংটা দেখবেন তখন থেকে নেক্সট 1 ইয়ারের মধ্যেই আপনাদের বিয়ে হবে। ওকে, পাইল নাম্বার 1। বাট যখনই হোক আপনার ফিউচার পাউস ভীষণ ভালো হবে, এটুকু বলতে পারি। মানে আমি কি বলবো, কার্ডে আপনি দেখলেনই। তো এটাই ছিল আপনাদের রিডিংটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো আপনাদের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, জাজমেন্ট। সাডেন কোনো একটা
ব্লেসিং আপনাদের জীবনে এসেছে সাডেন। মানে আপনি এক্সপেক্টই করতে পারেননি এমন একটা কিছু ঘটেছে যেটা পেয়ে আপনি ভীষণ খুশি, আনএক্সপেক্টেডভাবে ঘটেছে আপনার জীবনে। এটা হঠাৎ করে শুরু হয়ে গেল, আরে আমি তো ভাবিনি এটা হতে পারে, এরকম একটা কিছু হয়েছে আপনাদের সাথে। আর অনেক মানুষ আছেন এই পাইলে যাদের হয়তো স্করপিও রাশি বা তারা স্করপিও এনার্জিতে আছেন। হুম। আর অনেক মানুষ আমি না এটাও দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 যাদের হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, তবুও তারা দেখতে চাইছেন তাদের ফিউচার স্পাউস কেমন হবেন, স্পাউসের সম্পর্কে একটু জানতে চাইছেন। হুম। আর অনেক মানুষের আমি এটাও দেখতে পাচ্ছি তাদের জীবনে একটা নিউ জার্নি শুরু হয়েছে বা শুরু হতে চলেছে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, কিছু একটা নতুন শুরু, নতুনভাবে একটা নতুন কিছু শুরু করছেন আপনারা। নাইট অফ সোর্স। ওহো, ওহো, একদিকে নাইট অফ ওয়ান্স, একদিকে নাইট অফ সোয়ার্ডস। একটু না কিছু নিয়ে আপনারা একটু অস্থির মাইন্ডে আছেন। দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসেছে পেজ অফ ওয়ান্স। একটু কোনো একটা কিছু নিয়ে একটা উত্তেজনা, একটা একটা কি বলবো, একটা অস্থির হয়ে আছে আপনাদের মনটা। কোথাও একটা যাওয়ার বড্ড তাড়া। হ্যাঁ, আপনি প্রচণ্ড ট্রাই করছেন। প্রচণ্ড এনার্জি দিয়ে আপনি ট্রাই করছেন, কোথাও আপনাকে যেতে হবে, এরকম একটা দেখতে পাচ্ছি। অনেক কিছুর এগেনস্টে হয়তো আপনাকে লড়ে, অনেক কিছুর এগেনস্টে বিরুদ্ধে হয়তো আপনাকে সেখানে পৌঁছতে হবে, এরকম একটা দেখতে পাচ্ছি। আরও কিছু কিছু মানুষ এমনও দেখতে পাচ্ছি যে আপনি বুঝতে পারছেন না যে এগোবেন না পিছোবেন। হ্যাঁ, সব কিছু মিলিয়ে না আপনারা একটু অস্থির মাইন্ডে আছেন। অ্যাকচুয়ালি নিউ জার্নি একটা কিছু শুরু হয়েছে আপনাদের জীবনে। হ্যাঁ, নতুন কিছুকে নিয়ে আপনারা ভীষণ অস্থির হয়ে আছেন। একটা ট্রান্সফরমেশন। হুম, একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ, কিছু একটা কিছু হচ্ছে আপনাদের জীবনে। পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। সেই জন্যই এত অস্থির হয়ে আছেন। তো দেখবো পাইল নাম্বার 2, যদি আমি এগুলো এতক্ষণ বললাম আপনার সাথে যদি রেজোনেট করে তাহলে এই রিডিংটা আপনাদের, নাহলে পাইল নাম্বার 1ও আপনারা দেখতে পারেন। তো দেখবো কেমন হবে আপনাদের ফিউচার স্পাউস। ওহো, পেজ অফ কাপস। ইনি ভীষণ রোমান্টিক পার্সন হবেন, ভীষণ একটা শিশু সুলভ আচরণ এনার মধ্যে থাকবে। দিল তো বাচ্চা হে জি, এরকম টাইপের এনার এজ যাই হোক না কেন। হ্যাঁ, একটা নেচারের সাথে ভীষণ কানেক্টেড থাকবেন ইনি। আর ইনি ভীষণ না গিভিং নেচারের। হ্যাঁ, ইনি মানুষকে উজাড় করে দিতে জানেন, মানুষকে ভালোবাসতে জানেন। আমি কিছুদিন আগে না, কালকেই বোধহয় আমি রানী মুখার্জির একটা সাক্ষাৎকার দেখছিলাম। তো সেখানে বলছে যে আপনি যাকে বিয়ে করবেন সে যেন একটা ভালো মানুষ হয়। তো আমি আপনাদের জন্য এটা বলতেই পারি যে হ্যাঁ, এই মানুষটি সত্যিই খুব ভালো হবেন। 6 অফ সোর্স, ভীষণ পিসফুল একজন মানুষ হবেন। ইনি আপনার জীবনে আসলে না, ইনি আপনাকে চালিয়ে নিয়ে যাবেন। ভীষণ রেসপন্সিবল একজন পার্সন হবেন। এনার একটা আলাদাই না স্বপ্নের জগৎ থাকবে। হ্যাঁ, এনার একটা আলাদাই স্বপ্নের জগৎ থাকবে, সেখানে ইনি বিরাজ করেন। পেজ অফ কাপস, তারপর 6 অফ সস, এমনিতেই তো মানে ভীষণ
পিসফুল, একটা শান্তিপূর্ণ একজন মানুষ। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি ইনি আপনার জীবনে আসলে জীবনটা যেন আপনার শান্তিতে ভরে যাবে, মানে একটা পিস, একটা না টাকা পয়সার থেকেও একটা হ্যাপি মানুষকে যদি আপনি বিয়ে করেন তাহলে কি হয়, শান্তিটা না একজনের মধ্য দিয়ে আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়। হ্যাঁ, সেই জন্য টাকা পয়সা আছে কিনা একটা হ্যাপি মানুষকে বিয়ে করতে হয়, বা একটা হ্যাপি মানুষের সান্নিধ্যে আসতে হয়। ওই যে অরা অরা এফেক্ট করে আমাদেরকে। তো এই মানুষটা ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, ভীষণ। স্ট্রেংথ, ইনি যে কোনো সিচুয়েশনে না ইনি ধৈর্য রাখতে পারেন। অনেক মানুষ থাকে না মেজাজ হারিয়ে ফেলেন, ইনি সেই ধরনের মানুষ নন। ইনার একটা আলাদাই হিলিং পাওয়ার থাকবে। ইনি নিজেকেও যেমন হিল করতে পারেন, অন্যদেরকেও সেরকম নিজের গুণে হিল করতে পারেন। এনার লিও সাইন হতে পারে কারো কারো জন্য, এনার মীন রাশি হতে পারে কারো কারো জন্য। হ্যাঁ, এটা তো কালেকটিভ রিডিং। পেজ অফ ওয়ান্স, একটা শিশু। আর ইনার না ভীষণ মানে উৎপাটাং টাইপের, উঠলো বা এই তো কটক চাই, ইনি যেন চুপ থাকতে পারছেন, একবার এটা করছেন একবার ওটা করছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নাইট অফ ওয়ান্স, ইয়েস, এস অফ কাপস। ইনি ভীষণ একটা ইমোশনাল পারসন। ইনি ওই ঝিনুকের মতন, মুক্তোর মতন একটা মানুষ। বাইরে থেকে ঝিনুক দেখলে কি বোঝা যায় কার মধ্যে মুক্ত আছে, কিন্তু ওই ইনি একজন, বললাম তো, একটা 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 পবিত্র সোল। হ্যাঁ, একটা পিওর সোল, যিনি আপনার ফিউচার পাউস হতে চলেছেন। ইনি হচ্ছেন মনের দিক দিয়ে ধনী। এনার মেন্টাল স্ট্রেংথ সাংঘাতিক। কোনো কিছু করার একটা প্রবল মানে ইচ্ছা, ভীষণ পজিটিভ, জীবনকে নিয়ে ইনি ভীষণ পজিটিভ। এনাকে কোনোভাবে না আটকানো যায় না। নেগেটিভিটি এনাকে খুব একটা টাচ করে না, মানে অত সহজে ইনি কোনো নেগেটিভিটিকে পাত্তা দেন না। এনার অরাই এরকম। এনারও নামের লেটার এফ হতে পারে, এইচ হতে পারে, বি হতে পারে, জে হতে পারে। তো এগুলো নামের ফার্স্ট লেটার হতে পারে, অ্যান্ড এও হতে পারে। তো আমি দেখবো বিয়েটা কবে হবে। রাশিং ইন, সাডেন বিয়ে হতে পারে বেশ কিছু মানুষের, সাডেন হঠাৎ, ইটস নট ওয়ার্থ ওয়েটিং। জুন মাসটা আমি দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। জুন মাসে আপনাদের বিয়ে হতে পারে বেশ কিছু মানুষের। ডিভাইন টাইম ইজ অ্যাট প্লে, ডিভাইন টাইম কাজ করছে বেশ কিছু মানুষের। জুন মাসে হয়তো অলরেডি বিয়ে ফিক্সড হয়ে গেছে। নেক্সট জুনও এই জুন থেকে নেক্সট জুন দেখতে পারেন। বাট টাইম অরাকল ডেক থেকে সেরকমভাবে টাইমটা না আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে, ডিভাইন টাইম কাজ করছে। আর সাডেন অনেক মানুষের বিয়ে হতে পারে, সাডেন হঠাৎ। অনেক মানুষের না এই পাইলের বিয়ে অলরেডি ফিক্সড হয়েই গেছে।
তো এটাই ছিল আপনাদের রিডিং। টাইমিংটা খুব একটা মানে সেভাবে ক্লিয়ার এলো না, তো আমি সেই জন্য বলতেও পারলাম না। তো এটাই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই বলবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।